দুই ফোঁটা চিহ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি। সাহাবীরা বললেন, সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে, ওই কান্নারত ব্যক্তি এবং দুই ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এই চোখের পানি এবং রক্তের এই দুই ফোঁটা চিহ্ন আমার কাছে সবচেয়ে 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 দামি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়ে যদি আপনার চোখ থেকে একটু পানি বিসর্জন দেন, এই পানি আপনাকে জান্নাতে নিতে পারে। আর আল্লাহর রাস্তায় যদি এক ফোঁটা রক্ত আপনি ঢেলে দেন, এই রক্তই আপনাকে জান্নাতে নিতে পারে। আবার এই পানি, এই রক্তই আপনাকে জাহান্নামে নিতে পারে। তা কেমনে? আপনি নাটক, সিনেমা, এই ফুটবল খেলা, ক্রিকেট খেলা নিয়ে আপনার প্রিয় দল আর্জেন্টিনা হেরে গিয়েছে, সেই জন্য যুবক আবেগপ্রবণ হয়ে কান্না করতেছে। গার্লফ্রেন্ডের সাথে ছ্যাঁকা খেয়েছে, সেই জন্য যুবক নিজের জীবনকে বিসর্জন দিচ্ছে। পর নারীর জন্য কান্না করতেছে, সে হারাম সম্পর্কের জন্য কান্না করছে। সে কান্না করতেছে কি জন্য? তার প্রিয় দল আর্জেন্টিনা হেরে গিয়েছে, তার প্রিয় খেলোয়াড় মেসি আঘাত পেয়েছে, সেই জন্য লাইভে এসে, ফেসবুকে এসে যুবক, হাজারো যুবক কান্নাকাটি করে, হাজারো যুবক আবেগ প্রকাশ করে তার প্রিয় অভিনেত্রী, খেলোয়াড় যারা রয়েছে না তাদের জন্য। অথচ চোখের পানি দিয়েছে সেই আল্লাহ। আপনি একজন কান্না করতেছেন, একজন পতিতালয়ের মেয়ের জন্য আপনি কান্না করতেছেন, ওই খেলোয়াড়ের জন্য আপনি কান্না করতেছেন, কোনো নায়ক নায়িকা ছবি করেছেন, এই ছবি দেখে আপনার ভেতরে কষ্ট চলে এসেছে, আবেগ চলে এসেছে, আপনি সেটার জন্য কান্না করতেছেন। আল্লাহ যদি চাহে এই চোখের পানির ফেলানোর জন্য আপনাকে জাহান্নামে দিতে পারে। চোখের পানির মূল্য অনেক বিশাল, চোখের পানির মূল্যর দাম অনেক বিশাল। আপনাকে আমি কি দিয়ে বুঝাই চোখের পানির মূল্য কত জটিল এবং কঠিন, কত মূল্য, চোখের পানির দাম কত, সেটা আপনাকে কি দিয়ে বুঝায়? এই চোখের পানি দিয়েই জাহান্নামের আগুন নিভানো হয়। এই চোখের পানি ফেলানো মাত্রই আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম হারাম ঘোষণা করা হয়। এই চোখের পানি ফেলার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জাহান্নামের আগুন নিভাবিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে দাখিল করেন। সুবহানাল্লাহ। এই শুধু চোখের পানির জন্যই। কোনো বান্দা রাতের গহীনে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করে কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহকে ভয় করে তার চক্ষু দিকে যদি পানি বিসর্জন দেয়, তাহলে সে জান্নাতে যাবেই যাবে। সুবহানাল্লাহ। আর ওই পানিটা যদি আপনি বেহুদা কাজে, অশ্লীল কাজে, বেহায়াপনা কাজে ফেলেন, তাহলে এই চোখের পানি আপনাকে জাহান্নামে নিতে পারে না? বলেন, পারে।